আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে জেআইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের CSS টিউটোরিয়াল পর্বে স্বাগতম। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের ইনলাইন বা ইন্টারনাল দুটাই শেষ, এখন আছে এক্সটার্নাল। এখানে অবশ্য আমরা একটু পেঁচাই ফেলি, এটা হচ্ছে এক্সটার্নাল কিভাবে লিঙ্ক করতে হয়, এটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়। হ্যাঁ, যেহেতু আমাদের এখন প্রবলেম, আমরা মোটামুটি যারা আছে প্যাকেজ ইনস্টল করছি তাদের জন্য প্রবলেম না, লিঙ্ক লিখে ট্যাবলেটে চলে আসে। কিন্তু যারা আছে প্যাকেজ ইনস্টল নেই তার জন্য একটু বিপদ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ওখানে ওই যে হাইপার রেফারেন্স কার সাথে করবে আর লিঙ্কটা কার সাথে একটু এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমাদের এক্সটার্নাল ভাবে একটা পেজের সাথে লিংক করতে হবে। এর জন্য আমাদের ক্লাস 7 যে একটা ফোল্ডার ছিল, ওখানে আমি আর একটা নিউ ফাইল অ্যাড করলাম। আচ্ছা, CSS এর জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হয়, সেটা হচ্ছে style.css। ঠিক আছে, style.css ক্লিয়ার? ওকে, তো আমাদের index.html যে পেজটা ছিল এর সাথে আমাদের এই পেজটা লিংক করতে হবে। আচ্ছা, লিংক করার জন্য অলওয়েজ কোথায় লিংক করতে হয়? হেডের ভিতরে। ঠিক আছে, হেডের ভিতরে যে কোনো জায়গায়। তো আমি টাইটেলের ভিতরে করলাম লিংক। হ্যাঁ, লিংক, তারপরে কি আছে? রিলেশন কার সাথে? স্টাইল শিট মানে CSS। তারপরে কি? হাইপার রেফারেন্স মানে রেফারেন্স ফাইলের নাম। হ্যাঁ, style.css। ওকে, শুধু ফাইলের নাম style.css ক্লিয়ার। তো আমাদের CSS আমরা যখন এক্সটার্নাল ভাবে কোনো পেজ নিয়ে কাজ করি তখন আমাদের এই যে এখান থেকে ভিউ সোর্স দিয়ে এখান থেকে দুইটা পেজ করে নিতে পারি, লেআউট। এটা আমাদের জন্য বেটার হয়। এই যে ভিউতে যাবেন, লেআউট, তারপর আছে কলাম 2। এখানে আপনি ইচ্ছা করলে কলাম 4, কলাম 6, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কলাম 2, তারপর আমি এখানে দূরে এখানে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের ইনলাইন ইন্টারনাল শেষ, এখন আছে এক্সটার্নাল। আচ্ছা, এক্সটার্নাল লিংকটা হয়েছে কিনা এর জন্য আমি একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, তো আমাদের লিংকটা প্রপারলি হয়েছে। আচ্ছা, এখানে আপনাদের যেহেতু দেখালাম বডি মানে কি, যে আপনাদের মেইন পেজ যেটা আছে, হ্যাঁ ফুল বডি। এই বডিতে আমাদের একটা ডিফল্ট ভাবে একটা ইয়ে থাকে, মার্জিন প্যাডিং থাকে। এটা আমরা দেখার জন্য একটা টুল ব্যবহার করি, যেটা আপনাদের অলরেডি আমি বলছি যে ডেভেলপার টুল, তাই না? ডেভেলপার টুল কি বলেন তো, মনে আছে কিনা? ডেভেলপার টুলস ইনস্পেক্ট, তাই না? যে আপনি সাপোজ আছে হেডারে আছি আমরা, এখানে লার্ন CSS, এখানে আছে রাইট বাটন ক্লিক করবেন, দেন আছে ইনস্পেক্ট। ঠিক আছে, ইনস্পেক্টে গেলেন, তারপর আমরা চাচ্ছি কি এইটা, এখানে ক্লিক করলেন, দেখেন এইস অন স্টাইল, এর আমরা এটা করছিলাম কিন্তু, তাই না? তো এখানে নিচে একটু নেমে আসেন, নেমে এসে দেখেন element.style, এটা কি ছিল? ইন্টারনাল ছিল না? আপনি কি এক্সটার্নাল ভাবে করছেন? এটা করেন নাই। তো তারপরে কি কি আছে দেখেন। আচ্ছা, যদি আমরা বডিতে যাই, বডি মানে আপনি এখানে ক্লিক করেন, যে কোনো জায়গায় ক্লিক করেন, তারপর আছে আমাদের বডি। এই দেখেন কি দেওয়া আছে, দেখেন তো, যে মার্জিন 8 পিক্সেল মানে অটো দেওয়া আছে, তাই না? মার্জিন 8 পিক্সেল মানে কি, আমার লেফট, টপ, রাইট, বটম চারপাশ থেকে আমাদের 8 পিক্সেল অলরেডি নেওয়া আছে, তাই না? এটা কিন্তু ডিফল্ট ভাবে থাকে, তো এটা আপনার রিমুভ করতে হবে। এটা মনে করুন আমি এখান থেকে চলে যাই, আমি কোডে যাই, তো আমি এখান থেকে লিখে দিলাম যে মার্জিন 0। আচ্ছা, এখানে মার্জিন 0 আর 0 পিক্সেল সিমিলার। ঠিক আছে, আপনি যেটাই দেন না কেন। তো তারপরে এখানে দিলাম হচ্ছে প্যাডিং 0। আচ্ছা, এটা হচ্ছে কি, যে আমাদের এই যে ডিফল্ট কিন্তু একটা মার্জিন প্যাডিং থাকে আমাদের বডিতে। এটা দেখার জন্য যাবেন কোথায়, যে এখানে ইনস্পেক্টে যাবেন, যাওয়ার পর আমাদের বডিতে দেখেন এখানে মার্জিন 8 পিক্সেল, এখানে কিন্তু আমরা মার্জিন দিছি, এখানে মার্জিন কিন্তু দিছিলাম না। এই জন্য কি আমাদের অল টাইম কিন্তু 8 পিক্সেল থাকে, এটা আমাদের
ডিফল্ট যেটা থাকে এটা আমাদের 0 করে নিতে হবে। এজন্য আমরা বডিতে গেলাম, দেন বললাম কি মার্জিন 0 করো, 0 আর 0 পিক্সেল আর সিমিলার। না না না, এখানে আরেকটা কথা যেটা আপনি বললেন সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি আগে শেষ করি। যেমন আপনি বললেন যে, আচ্ছা এইভাবেই করি। আপনি বললেন যে নাল চেনেন, নাল NULL, হ্যাঁ, আর একটা আছে VOID, এটা চেনেন? ভয়েড। আর একটা বললাম নাল, আর একটা কি আছে? আর একটা বললাম আছে 0 সাপোজ। নাল মানে কি? খালি না? খালি। বললাম যে নাল ইকুয়াল 0, তাহলে এটা কি হবে? আবার এখানে ভয়েড ইকুয়াল সামথিং এরকম, তারপরে এখানে দিলাম আছে নাল ইকুয়াল এরকম কিছু দিলাম, তাহলে কোনটার ভ্যালু কত বলেন তো? নাল ইকুয়াল 0 বললাম, ভয়েড ইকুয়াল কিছু নাই, আর নাল ইকুয়াল কিছু নাই, বলেন এইবার কিছু নাই। হ্যাঁ, 0 আসবে। মানে কোনটা প্রায়োরিটি বেশি মানে মনে হয় এখানে? কোনটাই আপনাদের? আচ্ছা এখানে একটু ক্লিয়ারলি বোঝেন, এখানে নাল মানে কি? খালি। ভয়েড মানেও খালি, আবার দিছি নাল মানেও খালি, তিনটাই খালি হয়ে গেল, কিন্তু তিনটা ইকুয়াল 0। এখানে একটু বোঝেন, এই নালটা একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতে পারে না, ইজিলি পারেন না? যে একটা পাত্র হিসেবে কাউন্ট তো ইজিলি করতে পারে, তো খালি তো একটা পাত্র হতে পারে, একটা বাস্কেট তো খালি হতে পারে, তাই না? কিন্তু বাস্কেটের ভিতরে আদৌ কি আছে এটা আছে জানার বিষয়। তো এখানে বাস্কেটের ভিতরে দিলাম কি ফাঁকা সেট, মানে কিছুই নাই, দেন এখানেও কিছু নাই, তো এটাও 0, এটাও 0, মানে কি এতে কিছু নাই, 0 মানে কি কিছুই নাই এখানে। কিন্তু বাট এখানে একটু দেখেন, এখানে সামথিং কিছু আছে, মানে 0 একটা ভ্যালু, তাই না? এই দুইটা তো অলরেডি খালি, মানে আপনাদের বাস্কেটে কিছু নাই, বাট 0 তো একটা ভ্যালু যারা অ্যাসাইন করা হচ্ছে নাল ইকুয়াল সামথিং, ওটা একটা ভ্যালু না? 0 একটা ভ্যালু, তাই না? ওকে, তো এখানে বলা হচ্ছে কি ডিফল্ট একটা ভ্যালু থাকে, সেটা আমরা কি করব? 0 করে নিব। তো মার্জিন প্যাটার্ন আমরা 0 করে নিলাম। এখন আমরা একটু দেখি, এখন রিলোড দিব এখানে, এখন কি দেখাই? এই দেখেন কোনটা কোনটা, এই যে মার্জিন প্যাটার্ন কি 0 0, আর দেখেন নিচে বডির যে মার্জিনটা ছিল 8 পিক্সেল, ওটা কিন্তু কেটে দেওয়া হয়েছে, তাই না? এটা হচ্ছে ডেভেলপার টুল, মানে মূলত ডেভেলপাররা এভাবেই কিন্তু কাজ করে, মানে ইজিলি বোঝার জন্য যে আপনারা একটা প্রজেক্ট নিলাম, এই প্রজেক্টে আসলে কোথায় কি করা হয়েছে এটা সিমিলারই দেখার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আপনাদের আর একটু কথা বলি, সেটা হচ্ছে এখানে যদি আমি H1 নিই, H1 এভাবে নিতে পারি না? H1 নিলাম, এখানে আমি কালার দিলাম, হচ্ছে গ্রিন, কি আমরা ওই পাশে ইউজ করছি না, ব্লু ইউজ করি, ব্লু। এখন কোনটা আসবে? এখন হচ্ছে আপনাদের উপর কোশ্চেন আমার, হ্যাঁ ইনলাইন আসবে। আচ্ছা ইনলাইন মানে আপনাদের কি কি কালার আসবে? আচ্ছা কালারের নামটা আমি এখানে একটু পরিষ্কার করে লিখি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। এখানে হচ্ছে কি দেওয়া যায়, আচ্ছা এখন কোন কোন কালার আসবে? আচ্ছা এখন তাহলে কোনটা কালার আসবে? H1। আচ্ছা H1 কিসের জন্য লাগবে? যে প্রায়োরিটি বেসিসে ইনলাইন গুলো আগে কাউন্ট করে। আচ্ছা তো আমি একটু টেস্ট করে দেখি যে আসলে যা বলছে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই যে পাউডার গুলো মানে একদমই দেখা যাচ্ছে না, মানে এই যে আমাদের এই কালারটা, আচ্ছা তারপরে আমাদের আর একটা ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, সেটা আছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট মানে আপনি মনে করেন যে রেড এর প্রায়োরিটি ছিল আছে 100,
আর হচ্ছে এই গ্রিন যে কালারটা ছিল এর প্রায়োরিটি ছিল 100, ভালো করে বোঝেন। আর হোয়াইটে প্রায়োরিটি ছিল 100। এখন আপনি বললেন যে তিনটাই সমান পজিশনে আছে, এখন এর ভিতর থেকে যে কোনো একজন আমি ফার্স্ট করব, বা যে কোনো একজনটা আমি মানে আমার কাছে আনবো, বা দুইজনটা সরাই দিব, এরকম কিছু। ঠিক আছে, এইটা কিভাবে করে? বা এখানে দেখেন আর একটা কালার আছে মেরুন কালার, আর এখানে একটা ব্লু কালার আছে। আপনি যদি কারোর প্রায়োরিটি বেসিসে এগিয়ে আনতে চান তাহলে ইম্পর্টেন্টটা ইউজ করতে হয়, যে আপনি এটা চাচ্ছেন। ক্লিয়ার? তো আপনি যদি এই ব্লুর আগে ইম্পর্টেন্ট দেন, এর নাম কি বলেন তো? বিস্ময়সূচক চিহ্ন, এক্সক্লেমেটর, তাই না? তারপর আছে ইম্পর্টেন্ট। এবার কোনটা আসবে বলেন তো? হ্যাঁ, তা আপনি তো এখানে বলেই দিলেন যে এটা ইম্পর্টেন্ট, মানে এটা নিয়েই কাজ করো। ওকে, ব্লু আসছে? হ্যাঁ, ওকে। এখন যদি আপনি এর ইম্পর্টেন্ট করেন, ভালো করে বুঝবেন কিন্তু। কোনটা আসবে? বাদ বাকি করে বলুন। মানে আপনি তো তারা ইম্পর্টেন্ট দেখাই দিয়েছেন, মানে অলরেডি সে তো যেহেতু ইনলাইন, তার তো অলরেডি প্রায়োরিটি বেশি, অলওয়েজ বেশি। তো আপনি এখানে যতই বাড়ান, আগে কি এটা নিয়ে কাজ করবে? হিসাব শেষ তো এখানে। ক্লিয়ার এগুলো? ওকে, আচ্ছা এ পর্যন্ত সবার ক্লিয়ার তো? ওকে, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।